রানিং দোকান দেখলাম, বারবিকিউ লেখা রয়েছে, এখান থেকে একটা এগ চিকেন রোল অর্ডার দিলাম। তো দাম বলছে 70 টাকা, যখন এখানে মেনু কার্ডটাও দেওয়া রয়েছে। তো আজকে একটু রানিং খাবার খাওয়া ভাবলাম, তো 70 টাকা দাম। তো দেখি কেমন কী দিচ্ছে, কত বড় এ বলবো। যে ওই পারে এই দোকানটা দেখছেন, দেখাচ্ছি, 2 মকা কাজ করছে, না কিচ্ছু বানাতে পারে। দোকানটা দেখে ঢুকেছিলাম, না ফ্রাইড রাইস বানাতে পারে, না চিলি চিকেন বানাতে পারে, কিছুই পারে না। দেখুন রোল চেয়েছি, রোল দিয়েছে আমাকে, দেখুন এইভাবে রোলটা দিয়েছে খাওয়ার জন্য। রোলটা কোন ভেতরে পড়ে রয়েছে, রোলটা এইভাবে মুড়িয়ে দিয়েছে। মানে দেখে যে কী বলবো আমি নিজেও জানি না। রোলটা খেতে গেলে মানে আমাকে এখন কষ্ট করতে হবে, একটা ব্যাপার স্যাপার। জিনিসটাকে এই জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি আপাতত। তবে দেখে মনে হচ্ছে ভালো। একটা ওই র্যাপ টাইপের করেছে, 70 টাকা, ডবল এগ দিয়েছে আর চিকেন দিয়েছে। এবার খেয়ে দেখার পালা কেমন কি খেতে, দেখা যাক স্বাদ গ্রহণ করে কেমন কি। আজকে ম্যাডাম আর কিছু খাবে না বলেছে, তাই আমাকে সব দায়িত্ব করে যেগুলো খেয়ে দেখানো। টেস্টটা ঠিকঠাক, কিন্তু পরোটাটাকে এত পাতলা বানিয়েছে। আর এই পরোটাটা বেলার সময় সেই ময়দা দিয়ে এমনভাবে বেলেছে, তেল দিয়ে বেলেনি, যার জন্য ওই যখন চেপে ভেজেছে ওই চিমড়ি টাইপ হয়ে গেছে এই জিনিসটা। খেতে টেস্টটা ঠিকঠাক ভেতরে। বিচের ধারে 70 টাকা ঠিকঠাক, এই কাঠগুলো থেকে খাওয়া। কিন্তু এই দুজন ছেলে যে রয়েছে, মালিক বসিয়ে দিয়ে গেছে, মালিক মাঝে মাঝে খোঁজ নিয়ে যাচ্ছে, ছেলেদের কিছুই পারছে না। মানে ফ্রাইড রাইস বানালে সেটা প্যাক করতে পারছে না, চিলি চিকেন বানালে প্যাক করতে পারছে না, কিছুই পাচ্ছে না। কিন্তু দোকানটার দামগুলো রিজনেবল মনে হলো, সেই জন্য খেলাম। রোলটা ঠিকঠাকই দিয়েছে, দেখুন 70 টাকায় ডবল এগ একটা চিকেন রোল, এরকম ঠিকঠাকই টুরিস্ট প্লেস অন্তত আমি মনে করি। এটা তো কলকাতায় হলেও কিন্তু 100 পার হয়ে যেত মিনিমাম। তো সেই জন্যই খেলাম, আর কিছুই না। খেতে ভালো, কিন্তু বানাতে ঠিক করে বানিয়ে র্যাপ করতেও পারছে না, এটা একটা ব্যাপার স্যাপার। তো আমাকে বলছে তুমি র্যাপ করে খাও। আমি বলছি মানে সে এক ইনোভেটিভ ব্যাপার স্যাপার যা হয় আর কি। তো এই খাওয়া আজকে একটু ভাবলাম যে কোনো দোকানে বসে না খেয়ে একটু ঘুরে ঘুরে খাবো, এরকম ব্যাপার স্যাপার। দেখছি আর কি খাওয়া দাওয়া করা যায়। সন্ধ্যেবেলা রয়েছে পুরীর সি বিচে, দেখছেন চৈতন্য স্কোয়ার, তার সামনে রয়েছে গিয়ে হোটেল শ্রীগাল। এরই একটা রেস্টুরেন্ট রয়েছে, রাইস অ্যান্ড নুডলস। তো চলুন আজকে এখানে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, আপনাদের সেটা দেখাবো কী খাওয়া দাওয়া করছি। তো দেখতে থাকুন, ভেতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের কী খাওয়া দাওয়া হচ্ছে আজকে আমাদের এই হোটেল শ্রীগালের রাইস অ্যান্ড নুডলস রেস্টুরেন্টে। তো ভেতরে যাবো, সেটা দেখাবো। আমরা রয়েছি স্বর্গদ্বারে, একদম শ্রী চৈতন্য মহাপুর স্কোয়ারে। ওখানে একটা বড় হোটেল শ্রীগাল, তার ইন হাউস রেস্টুরেন্ট রাইস অ্যান্ড নুডলসে আমরা এসেছি। এটা ওনাদের বলতে পারেন মোটামুটি চাইনিজ সেগমেন্টই আর কি। তো এবার মোটামুটি দেখতে পাচ্ছেন দোকানে ভালোই ভিড় রয়েছে, দেখাচ্ছি দেখুন খুব সুন্দর ঝাঁ চকচকে সাজানো। এখানে আগেও আমরা খেয়েছি, তো এবার আমরা একটু ভিডিও করবো তাই এসেছি। তো আপনাদের মেনু কার্ডটা দেখাচ্ছি, দাঁড়ান একটু অপেক্ষা করুন। এই যে শ্রীগাল হোটেল, তার রাইস অ্যান্ড নুডলস মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, খুব সুন্দর করে সাজানো। এবার একটু মেনু কার্ডটা দেখাই আপনাদেরকে। এই দেখুন এখানে ব্রেকফাস্টের আইটেম রয়েছে বিভিন্ন রকম, সাউথ ইন্ডিয়ান আইটেম রয়েছে। আচ্ছা, এখানে স্ন্যাক্সের আইটেম রয়েছে, ইন্ডিয়ান রাইস রয়েছে, ডাল রয়েছে, ভেজ গ্রেভি আইটেম রয়েছে। আর জিএসটি কিন্তু 5% অ্যাপ্লিকেবল লেখাই রয়েছে আলাদা করে এক্সট্রা। তো এদিকে দেখতে পাচ্ছেন গ্রেভি আইটেমও এখনও চলছে ভেজ। এখানে পনিরের গ্রেভি আইটেম চলছে, এখানে মাশরুমের গ্রেভি আইটেম, এখানে এগ তরকা বিভিন্ন রকম রয়েছে, দো পেঁয়াজা ভুজি। এদিকে দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ননভেজ ফিশ রয়েছে, প্রন, আপনার প্রন মশলা দেখতে পাচ্ছি, প্রন দো পেঁয়াজা, কড়াই প্রন এসব রয়েছে। ননভেজ গ্রেভি রয়েছে, ননভেজ গ্রেভি আইটেম দেখুন রয়েছে 4 পিস, কিছু 6 পিস, কিছু হাফ অ্যান্ড ফুল রয়েছে। এইগুলো মোটামুটি। এখানে ব্রেডের সেগমেন্টটা রয়েছে, নান, কুলচা, রুটি যেরকম হয় আর কি। এখানে ভেজ তন্দুর রয়েছে, এখানে ননভেজ তন্দুর রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন আপনার স্যালাড, পাঁপড় বা স্যুপ, মোমোস রয়েছে বিভিন্ন রকমের দেখতে পাচ্ছি এখানে। এখানে স্টার্টার কিছু রয়েছে, যে ক্রিসপি চিকেন, তারপরে লেমন চিকেন, ড্রাগন চিকেন, অনেক কিছু রয়েছে। আর শেষ পাতে দেখি কি রয়েছে আরও। আর এদিকে দেখতে পাচ্ছি মানে এবারে আপনাদের চাইনিজ সেগমেন্টে দেখাচ্ছি, নুডলস রয়েছে, রাইসের সেগমেন্ট রয়েছে, মেন কোর্স রয়েছে যে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু রয়েছে। আচ্ছা, এদিকে দেখতে পাচ্ছি প্রনের আইটেম রয়েছে, বেবি ফুড রয়েছে বাচ্চাদের জন্য, ডেজার্ট রয়েছে, মকটেলস রয়েছে, বেভারেজ রয়েছে। এই মোটামুটি সেগমেন্ট। এবার এখান থেকে আমরা খাবার দাবার একটু বেছে নেব। কিছু পাওয়া টাওয়া গেল খাবার দাবার? এই রে, এখনো মনে হয় খুঁজে পাইনি। চিকেন নান,
আছে। আচ্ছা চিকেন কুলচা অর্ডার দিয়েছি, একটা হাক্কা মিক্স নুডলস অর্ডার দিয়েছি, আর একটা চিকেনের গ্রেভি আইটেম। দো পেঁয়াজ তাই তো? হ্যাঁ, চিকেন দো পেঁয়াজ মানে ইন্দো চিনি ভাই ভাই হয়ে গেছে আজকে নাকি এরকম ব্যাপার? মিক্স করে খাও। ফিউশন, মানুষের মধ্যে ফিউশন ভরে গেছে, আমরা তাই না বাদ যাচ্ছি না, আমরা ফিউশনের হাত পাল্লায় পড়ে গেছি। মানে ইন্ডিয়ানও আছে, চাইনিজও আছে, মানে আমরা চাইনিজ থেকে বাদ যেতে পারলাম না, বুঝলেন তো? এরকম একটা ব্যাপার স্যাপার। ওই সবার সাথে গায়ে গা ভেসিয়ে দিয়েছি, এবার খাবারটা কখন আসে এটাই দেখা। আর এখানে রেগুলার ওয়াটার চাইলে রেগুলার ওয়াটার দেওয়া হচ্ছে, যদি আপনি ঠান্ডা জল চান, চিল প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেটাও দেওয়া হচ্ছে। তো বিভিন্ন রকম ব্যবস্থা আছে, আমরা রেগুলার ওয়াটার নিয়ে নিয়েছি, কারণ আমরা এটা বলে দিই সব জায়গাতেই যে কী ধরনের জলটা প্রোভাইড করা হয়। তো দেখুন, গরমকালে ঠান্ডা জল চাইলে আপনাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারই নিতে হবে, এটাই বাধ্যতামূলক। যদি আরও ওয়াটার চান তাহলে কিন্তু সেটা বেসিক হবে, ঠান্ডা হবে না। তো এই হচ্ছে কি ব্যাপার। তো খাবারটা আসুক, খেয়ে বলবো। আমরা রয়েছি কিন্তু শ্রীগাল হোটেলের রাইস অ্যান্ড নুডল রেস্টুরেন্টে। দেখতে পাচ্ছেন সব টেম্পটিং খাবারগুলো চলে এসেছে। এটা হচ্ছে মিক্স চাউমিন, এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা, এটা হচ্ছে চিকেন কুলচা। এবার এক এক করে এবার এগুলো সদগতি করতে হবে আমাদেরকে। তো মোটামুটি দেখা যাক। চিকেনটা তো একদম দেখা যাচ্ছে, চাউমিনটা একদম লাইট, কোনো সোয়ার সাথে সেরকম কোনো আধিক্যই নেই। ব্যাপারটা খুব ভালোই এটা আর কি আমাদের জন্য। তো এবারে দেখা যাক কিরম কী হচ্ছে ব্যাপারটা। ট্রাই করছি, লন রয়েছে, ভেজিস দিয়েছে, ডিম রয়েছে, আর চিকেন তো রয়েছে। যদি বলি একদম লাইট লাইন আছে, সস ফস কিছু দেয়নি, তবে আজিনোমোটো দিয়েছে, ভেজিস রয়েছে, টেস্ট ওয়াইজ। তবে কোয়ান্টিটিটা আমার মনে হচ্ছে এটা আমার মনে হচ্ছে। এটার প্রাইস হচ্ছে 240। এক প্লেট মিক্স হাক্কা নুডলস, রাইস রাইস ঠিক আছে, মানে টেস্ট ঠিক আছে। প্রন আবারও বলে দিচ্ছি, ডিম, তারপরে মানে এগ, ভেজিস রয়েছে, চিকেন রয়েছে, সব কিছু ঠিক আছে। এবারে নেক্সট আইটেম খাবার পালা, সেটা এখন দেখা যাক কিরম খেতে হয়েছে। দেখতে তো বেশ বড় সড়ই মনে হচ্ছে, এখন দেখে কিছু বোঝা যাচ্ছে না, খেয়ে বুঝতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই, কতটা ম্যাশ চিকেন আছে, কি আছে, চাং চিকেন খেয়ে বুঝতে হবে। আর এটা রয়েছে চিকেন দো পেঁয়াজা, এটা নর্থ ইন্ডিয়ান ডিশ আই থিঙ্ক। এবার খেয়ে দেখতে হবে কি রয়েছে। এখন আমরা মিন্স চিকেন দিয়েছি, যেটা মানে নানা রকম মশলা মশলা দিয়ে চিকেনটা মিন্স চিকেনটাকে প্রিপেয়ার করে ভেতরে স্টাফ হিসাবে দিয়েছে। চিকেন পাচ্ছি, বোঝা যাচ্ছে চিকেন কিনছে, সেটা খেয়ে ঠিক আছে। এটা দো পেঁয়াজা খাচ্ছি, 4 পিস চিকেন দিয়েছে, নট গুড ব্যাড আর কি, মোটামুটি চলে যায়। এখন চিকেনটা কেমন খেতে সেটা হচ্ছে দেখার। চিকেনের ডগ পেঁয়াজাটা যেটা, এটা ক্যাপসিকাম পেঁয়াজ সব দিয়েছে, দিয়ে বানিয়েছে।
ওপর দিয়ে ক্রিম দিয়ে দিয়েছে গার্নিশ করেছে। টেস্ট ওয়াইজ যদি বলি একটু মিষ্টি মিষ্টি টাইপের খেতে, টেস্ট ওয়াইজ ঠিক আছে। আচ্ছা, এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি। চিকেন এটা এটার প্রাইস কিন্তু 120। চিকেন রো পেঁয়াজ এটার প্রাইস হচ্ছে 250। আবারও বলে দিচ্ছি মিক্স যে হাক্কা নুডলসটা নিয়েছি এটা হচ্ছে 240। রাইস অ্যান্ড নুডলস যেটা সিগাল একদম সরকারের ওপরে যে সিগাল হোটেলটা ঠিক তার নিচেই রাইস অ্যান্ড নুডলস দোকানটা, রেস্টুরেন্টটা, যাতে আমরা খাচ্ছি। যদি আপনারা মনে করেন কখনো খাবেন কিন্তু এসে এখানে চাইনিজ আইটেম, তন্দুরি আইটেম, নর্থ ইন্ডিয়ান সব কিছুই মোটামুটি মাল্টি-কুইজিন রেস্টুরেন্ট, ডেজার্ট পাওয়া যায়। যদি মনে করেন কখনো কিন্তু এসে খাবেন, খেতে পারেন। দেখতে থাকুন ম্যাপে।